হাই, এই চ্যাপ্টারে আমরা ইনডিজাইনের বেসিক নিয়ে কথা বলবো। আমার এখানে টাস্ক বারে এটা পিন করা আছে, সো আমি জাস্ট এখানে ক্লিক করে ওপেন করে নিব। আপনারা যারা টাস্ক বারে পিন করা নেই তারা এখান থেকে ইনডিজাইন মেনুটা এখান থেকে সিলেক্ট করে আপনারা ওপেন করতে পারেন। ইনডিজাইনটা বেসিক্যালি আপনার টেক্সট যেখানে অনেক বেশি সেই ধরনের ডিজাইনগুলিতে, ধরেন ম্যাগাজিন, নিউজ পেপার, নিউজ লেটার, এই টাইপের যে বিষয়গুলি আছে, ব্রোশার, টেক্সট বেসড পোস্টার, এই ধরনের জিনিসগুলি যখন আপনি ক্রিয়েট করতে চান তখন টেক্সটের উপর যে অসাধারণ কন্ট্রোলটা দরকার হয় সেটা আপনাকে ইনডিজাইন দেবে। তো ফটোশপ অনেকে আমি দেখেছি ফটোশপেই অনেক সব কাজ করে ফেলে। ফটোশপ ডেফিনেটলি খুব ভালো একটা টুল, কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে যে আমার যে পার্টিকুলার প্রজেক্টটা, সেই প্রজেক্টের জন্য কি ফটোশপ বেস্ট টুল? তো অ্যান্সার হচ্ছে যে সব সময় না। কারণ হচ্ছে অ্যাডোবির যে 3টা পাওয়ারফুল টুলসের কম্বিনেশন, যেটা আমার এখানে টেক্সট বেজের জন্য ইনডিজাইন, ফটো বেসডের জন্য আপনার ফটোশপ এবং ইলাস্ট্রেশনের জন্য ইলাস্ট্রেটর, এই 3টা টুলসই কিন্তু তাদের নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কাজের জন্য ইকুয়ালি পাওয়ারফুল। তারপরেও যেহেতু একটা জিনিস সবসময় মানতে হয় যে পপুলারিটির ব্যাপার আছে। আমি নিশ্চিত যে আপনারা অনেকেই ইনডিজাইন এর আগে হয়তো সেভাবে শোনেনও নি। ইনডিজাইনটা খুব একটা পপুলার টুল না, তো সেই জন্য তো আমি এই কোর্সে ইনডিজাইন নিয়ে, যদিও ইনডিজাইন আমার পার্সোনাল খুব পছন্দের একটা টুলস, আমি নিজে খুব কমফোর্টেবল ফিল করি ইনডিজাইনে কাজ করতে, কিন্তু যেহেতু এটা কোনো পপুলার টুল না, সো আলটিমেটলি আমি এখানে ইনডিজাইন নিয়ে খুব বেশি কিছু কাভার করব না। আমি শুধুমাত্র ইনডিজাইনের বেসিক কিছু টুলস নিয়ে কিছু কথা বলবো। পরের চ্যাপ্টারে আমি ইনডিজাইনের টাইপোগ্রাফি নিয়ে কিছু টার্মসের কথা বলবো, এবং সর্বশেষ ইনডিজাইনের স্টাইলস যে অপশনগুলি আছে সেই অপশনস নিয়ে একটা ভিডিও কভার করার চেষ্টা করবো। এরপর আমরা সরাসরি প্রজেক্টে চলে যাব। তো এখানে যেটা হয়েছে, ইনডিজাইনটা যখন আপনি ওপেন করবেন, আপনার এখানে হোয়াটস নিউ অপশনটা আসবে। আপনি চাইলে এটাকে ক্লোজ করে দিতে পারেন। আপনার ডোন্ট শো এগেইন আমার দরকার নেই, আমি এটা ডান করে দিচ্ছি। আপনি যদি চান আবার এটা কখনো ফেরত আনতে, তাহলে হেল্প থেকে হোয়াটস নিউ অপশনটা অন করে নেবেন। দ্যাটস ইট। ইনডিজাইন অ্যাডোবি যে 3টা সফটওয়্যার, ইলাস্ট্রেটর, ইনডিজাইন এবং ফটোশপ, 3টারই ইন্টারফেস অলমোস্ট কাছাকাছি একই রকম। শুধুমাত্র কিছু জায়গাতে, যেই জায়গাগুলিতে তারা স্পেসিফিক্যালি নিজেরা ইউনিক, সেই জায়গাগুলিতে তারা অন্যরকম। এই যে উপরে যেরকম ফাইল এডিট যেই মেনু বারটা আছে, সেই মেনু বারটা সবগুলিতেই ছিল। টুল বারটা এই সাইডে আছে, সেটাও সবগুলিতেই ছিল। এই পাশে প্যানেল অপশন আছে, সেই প্যানেলের ইয়েগুলো সব জায়গাতেই ছিল। তো এখানে আমাদের ইনডিজাইনটা কেন স্পেশাল? আমরা ইনডিজাইনে প্রথমে যেই জিনিসটা দেখাবো, যে একটা নিউ ডকুমেন্ট আমি যখন ক্রিয়েট করতে চাই তখন সেটা কী করে হয়। ইনডিজাইনে নিউতে ফাইল থেকে নিউ অপশনে গিয়ে আমার দেখেন 3টা অপশন আছে। একটা হচ্ছে ডকুমেন্ট, বুক আর লাইব্রেরি। লাইব্রেরিটা আপাতত অ্যাডভান্স লেভেলে আমাদের দরকার নেই। ডকুমেন্ট আর বুক নিয়ে, এখানে ডকুমেন্ট হচ্ছে বেসিক একটা সিঙ্গেল পেজ ডকুমেন্টের স্ট্রাকচারটা দিয়ে শুরু হয়, আলটিমেটলি পরে আপনি চেঞ্জ করতে পারেন। কিন্তু বুকস যখন আপনি সিলেক্ট করবেন, তখন সেখানে পার্টিকুলারলি বইয়ের কিছু স্পেসিফিক কনফিগারেশন আপনাকে ফিল আপ করে ওইটা মানে ক্রিয়েট করতে হবে। তো আমরা আপাতত ডকুমেন্টস দিয়ে ওপেন করছি। শর্টকাট হচ্ছে Ctrl+N। এইখানে আমাদের কি কি অপশন আছে? আমাদের প্রথম অপশন আছে হচ্ছে ইনটেন্টটা কি, এটাকে প্রিন্ট ইনটেন্ট, ওয়েব ইনটেন্ট নাকি ডিজিটাল পাবলিকেশন। তো নর্মালি প্রিন্ট ইনটেন্টে কী কী ধরনের অপশন থাকে পেজে দেখেন। লেটার, লিগ্যাল, ট্যাবলয়েড, লেটার হাফ, লিগ্যাল হাফ, A5, A4, B3, B5, A3, US বিজনেস কার্ড, কম্প্যাক্ট ডিস্ক এবং কাস্টম। সো ইটস অবভিয়াস যে প্রিন্টের সাথে যেই ধরনের প্রিন্ট ইনটেন্টটা দিলে আপনি যে ধরনের কাজগুলির জন্য প্রিন্ট ইনটেন্ট দেবেন সেটা অলমোস্ট আপনি বুঝতে পেরেছেন। এরপর যেটা হচ্ছে ওয়েবের জন্য, ওয়েবের জন্য বেসিক্যালি ডিভাইস এর জন্য আলাদা একটা আছে ডিজিটাল পাবলিকেশন। ওয়েবের জন্য আপনি যদি কিছু করতে চান তাহলে সেটার একটা সুনির্দিষ্ট সাইজ এখানে আছে, পিক্সেল বেস সাইজ। এরপর হচ্ছে ডিজিটাল পাবলিকেশন, এটা আইপ্যাড, আইফোন, কিন্ডেল, অ্যান্ড্রয়েড 10, হ্যাঁ, এই বিষয়গুলি আছে। আপনি চাইলে কাস্টমও করে নিতে পারেন। এরপর এটা যেটা আছে হাইট এবং উইডথ, আপনি চুজ করতে পারেন। আমি এটা প্রিন্টিংয়ের জন্যই ধরলাম। অন্যান্য যে অপশনগুলি ছিল, আপনার আগে ফটোশপে যখন একটা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতেন, বা ইনডিজাইনে যখন ডকুমেন্ট ক্রিয়েট করতেন, তখন দেখতেন সেখানে কিন্তু আপনি কোন স্কেলে মেজার করবেন, সেটা পিক্সেল না পয়েন্ট না মিলিমিটার না সেন্টিমিটার না ইঞ্চেস, সেটা কিন্তু আপনি চুজ করতে পারতেন।
এইখানে ইনডিজাইনে পাইকাস একটা পয়েন্ট, যেটা এই পাইকা পয়েন্টটা 51 পাইকাস, হাইট 66 পাইকাস। পাইকাস যেই পয়েন্টটা, এই পয়েন্টটা অনেক বেশি, বা এই মেজারমেন্টটা সবসময় ইনডিজাইন ইউজ হয়, অন্য কোনো মেজারমেন্ট ইউজ হয় না। কিন্তু এখানে যেহেতু আমরা যারা পাইকার সাথে পরিচিত না, পাইকা আমেরিকায় খুব পপুলার একটা মেজারমেন্ট স্কেল। পাইকা বেসিক্যালি 1 ইঞ্চে 6 পাইকাসে 1 ইঞ্চ হয়, এবং 12 পয়েন্টে 1 পাইকাস হয়। 6 পাইকাসে 1 ইঞ্চ, অর্থাৎ 1 ইঞ্চের মধ্যে 6 পাইকাস থাকে, এবং প্রতি পাইকাইতে আমাদের 12 পয়েন্ট থাকে। সো 1 ইঞ্চে 72 পয়েন্ট থাকে, দ্যাটস ইট। আপনি যেটা করবেন, এখানে যদি আপনি মিলিমিটারের কোনো মেজারমেন্ট দিতে চান, সেটা আপনি মিলিমিটারের মেজারমেন্ট দিবেন। ধরেন 21 মিলিমিটার। আপনি মিলিমিটার দিয়ে যদি সেটা ট্যাপ করেন, ওটা অটোমেটিক পাইকাতে মুভ করে নেবে, ঠিক আছে? সো এইটা আপনি নর্মাল, আপনি যদি কিছু কোনো ইউনিট না দেন, সেটা অটোমেটিক পাইকা করবে। আপনি যদি ইউনিট দেন, ধরেন হচ্ছে এখানে দিচ্ছেন কত, 8 ইঞ্চেস, জাস্ট আইন দিয়ে দেন, ট্যাপ করলে ওটা 48 পাইকাসে শিফট করে যাবে। সো দ্যাট ইজ পাইকাস। আমাদের যেটা আছে 51 লেটার সাইজ, আমি সেটাই ঠিক রাখি। ওরিয়েন্টেশন আপনি এখানে পোর্ট্রেট ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন একটা চুজ করতে পারেন। কলামস আপনি চুজ করতে পারেন, এখানে কয়টা দিবেন। একাধিক কলামের মধ্যে যেই স্পেসটা থাকে সেটাকে গাটার বলা হয়। আমরা আপাতত 1 কলামে দিচ্ছি, পরবর্তীতে আমরা ভেতরে গিয়ে ম্যানুয়ালি আবার চেঞ্জ করে নিব প্রয়োজন হলে। মার্জিনসটা হচ্ছে আমাদের একটা পেজের মার্জিন। এখানে চারপাশে আমার টপ বটম ইনসাইড আউট সাইজ 3 পাইকা করে আছে, 3 পাইকাস করে আছে, এবং সেটা এখানে চেইনড ইন করা আছে। দেখেন অল সেটিংস আর সেম। আপনি যদি ইন্ডিভিজুয়াল মার্জিন দিতে চান, সেক্ষেত্রে এটা জাস্ট ব্রেক করে ইন্ডিভিজুয়াল পয়েন্ট দিবেন, বাট এটা যদি ব্রেক না করেন, তাহলে প্রত্যেকটা ইকুয়াল পয়েন্ট থাকবে। প্রিভিউ অপশন আছে, দেখেন আপনি এখান থেকে প্রিভিউ করতে পারেন, দ্যাটস একটা হ্যান্ডি অপশন। এইবার ব্লিড অ্যান্ড স্ল্যাগ যেটা আছে, এটা হাইড করা থাকে ডিফল্ট, আপনাকে যেটা ওপেন করে নিতে হবে। ব্লিড এবং স্ল্যাগটা বেসিক্যালি প্রিন্টিংয়ের জন্য লাগে। আমরা এরপর যখন আপনার বিজনেস কার্ড ডিজাইন করবো, তখন দেখবেন সেখানে আমরা এই ব্লেড এবং স্ল্যাগ, ব্লেডটা পার্টিকুলারলি ইউজ করব, যদি সেখানে ডিজাইন টুলস আমি ডিজাইনটা করি। তাহলে ব্লিডটা হচ্ছে প্রিন্ট পাবলিকেশনের জন্য। ব্লিডটা যে জন্য লাগে, সেটা হচ্ছে যে আপনার কোন এরিয়াতে, যেটা হচ্ছে আপনার, এটা কীভাবে বুঝাই, আমি ব্লিডটা যদি একটা পয়েন্ট দিই, এখানে দেখেন 3 পাইকা দিই, এই যে ব্লিডটা ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে ব্লিড, অর্থাৎ এইটুকু আপনার কমার্শিয়াল প্রিন্টারে প্রিন্ট করবে, দেন এইটুকু ট্রিম আউট করে বাদ দিয়ে দিবে। অ্যান্ড আপনাকে যেটা করতে হবে, আপনার কন্টেন্ট সবসময় এই মার্জিনের ভেতর রাখতে হবে। দিস জাস্ট মেক শিওর যে আপনার কোনো ধরনের কন্টেন্ট আপনার পেজের বাইরে চলে যাচ্ছে না, বা ট্রিম আউট করার সময় বাদ পড়ছে না। সো আপনি ব্লিড এরিয়াতে চাইলে যেটা করতে পারেন, সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড দিয়ে ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই, বা ট্রিম করার সময় এই বর্ডারটা সহ আপনি এখানে ট্রিম করবেন। সো লেটস, আমি 1 পাইকা 3 দিই। আচ্ছা, 3 পয়েন্ট ইজ ভেরি গুড। ওকে, এটা আমাদের ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। এটা বেসিক্যালি ডকুমেন্ট ক্রিয়েট হওয়ার পর, আমি যদি এই ডকুমেন্টে কোনো ধরনের এডিট করতে চাই, ধরেন লেআউটের এডিট করতে চাই, বা কোনো ধরনের কলাম আমি যদি ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? আচ্ছা, লেআউটটা চেঞ্জ করার আগে আপনাদেরকে পেজ অপশনটা দেখাই। এখানে এই যে একটা পেজ আমার আছে, এখানে আমি ফাইল থেকে যদি আপনি কোনো ধরনের ডকুমেন্টটা চেঞ্জ করতে চান, আবার ডকুমেন্ট সেট আপে আবার যেতে চান, সিম্পলি এখান থেকে ডকুমেন্ট সেট আপ ক্লিক করে এটা এখানে আবার গিয়ে করতে পারেন। আচ্ছা, বাই ডিফল্ট একটা পেজ, এটা আমি ক্যান্সেল করে দেখাচ্ছি। বাই ডিফল্ট একটা পেজ ডান সাইড থেকে আর বাম সাইড থেকে শুরু হয়। আপনি যদি এখানে নিউ পেজ ক্রিয়েট করেন, আচ্ছা এইবার দেখেন আপনি এখানে, আমি যদি জুম আউট করি, বাই ডিফল্ট এটা হচ্ছে আপনার ফার্স্ট পেজ হয়, কিন্তু আপনি চাইলে এটা ম্যানুয়ালি এইখান থেকে ফার্স্ট পেজটা শুরু করতে পারেন। সেটা কিভাবে করবেন? আপনি এখানে ফাইল থেকে আবার ডকুমেন্ট সেট আপে যান, আগের যে অপশনটা আছে সেখানে একটা অপশন থাকবে স্টার্ট পেজ এট 1, আমি স্টার্ট পেজেস 2 দিচ্ছি। দেখেন প্রিভিউ করলে কি হচ্ছে, আমার এখান থেকে শুরু হচ্ছে। বাট নর্মালি যেহেতু আমরা বইয়ের ফার্স্ট পেজটা বা যে কোনো ধরনের প্রিন্ট ডকুমেন্টের ফার্স্ট পেজটা এটা হয়, সো লেটস কিপ দ্যাট। অলরাইট, সো এখানে যেটা অপশন আছে, পেজ অপশন আছে, লেয়ার অপশন আছে। আপনি পেজ এখান থেকে নতুন পেজ ক্রিয়েট করতে পারেন, বা এখানে ফ্ল্যাপ মেনু থেকে ইনসার্ট পেজ দিতে পারেন।
আপনার ডিলিট স্প্রেড মানে এটা ডিলিট করতে পারেন। আবার লেয়ারের মতো আমাদের অন্য সব ডিভাইস, অন্য সব সফটওয়্যার মতো অ্যাডোবির আপনি এখানে লেয়ার ক্রিয়েট করতে পারেন, নিউ লেয়ার, এখান থেকে নিউ লেয়ার ক্রিয়েট করতে পারেন, বা এখানে ফ্ল্যাপ মেনু থেকেও নিউ লেয়ার ক্রিয়েট করতে পারেন, লেয়ার ডুপ্লিকেট করতে পারেন, লেয়ার হাইড করতে পারেন, লেয়ার লক করতে পারেন। আবার শর্টকাটও আছে, লক করার জন্য এই যে লক অপশনটা আছে, এখানে ক্লিক করলে লক হবে, আবার হাইড করলে এখানে হাইড করতে পারবেন। সো দ্যাটস দ্য বেসিক পেজ অপশনস। স্ট্রোক অ্যান্ড কালার্স সবগুলি এখানেই আছে। আমরা স্ট্রোক কালারের এদিকেও একটা অপশন আছে, প্যারাগ্রাফ স্টাইল অপশন আছে, সোয়াচ অপশন আছে, সবগুলি বেসিক্যালি আপনার ইলাস্ট্রেটরের মতোই। কিন্তু এখানে লেআউটটা নিয়ে আপনি অনেক বেশি খেলতে পারবেন। কীরকম খেলতে পারবেন? আমি যদি উপরে যে লেআউট মেনুটা আছে, এই মেনুটাতে যদি যাই, এখান থেকে দেখেন আমি রুলার গাইড আছে, ক্রিয়েট গাইড আছে, মার্জিন অ্যান্ড কলামস আছে। হ্যাঁ, শুধুমাত্র টেবিল অফ কন্টেন্ট যদি ক্রিয়েট করতে চান সেটার জন্য কিন্তু টেবিল অফ কন্টেন্টের এখানে অপশন আছে, স্টাইল আছে, আপনি সেটা ক্রিয়েট করতে পারেন। আমরা আপাতত মার্জিনস অ্যান্ড কলামসটার দিকে একবার দেখি। এখানে মার্জিনস আমরা প্রথমে যেটা নিয়েছিলাম, যে একটা কলামে দিয়েছিলাম আমাদের কোনো মানে যেহেতু একটা কলাম ছিল, সেটা পুরোটা একটা কলামে আছে। আবার যদি মার্জিনস আছে, উভয় চারপাশে 3 পাইকা করে মার্জিন আছে, আমরা কিন্তু চাইলে এই মার্জিনটা, ধরেন টপ মার্জিন আমরা 6 পাইকা দিয়ে দিচ্ছি। সো এটা অটোমেটিক প্রিভিউ অন করা আছে, সো এটা হচ্ছে। আমি বটমে আমি এবার 6 পাইকা দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা এডিট করতে পারবেন লেআউট থেকে। এবার নতুন করে কোনো গাইড যদি ক্রিয়েট করতে চান, ধরেন এখানে রোজ দিচ্ছেন, ফর এক্সাম্পল 9টা রো দিচ্ছি, কলামস 6টা কলামস, গাটার দিচ্ছি 1 পাইকা করে। প্রিভিউ দেখেন, তাহলে বুঝবেন জিনিসটা কী হচ্ছে। এই যে এইভাবে আমি যদি গাইডসটা কোত্থেকে ফিট করছি, এখানে গাইডসটা ফিট করছে হচ্ছে এই পেজ থেকে। আমি যদি মার্জিন থেকে ফিট করতে চাই, তাহলে এখানে ফিট গাইডস এজ মার্জিন দিয়ে দিলে এ তখন এই মার্জিন থেকে ফিট হয়ে যাবে গাইডসটা। আমি ক্যান্সেল করছি, এটা আমার লাগবে না। আরেকটা লেআউটে যদি আমি কলাম ক্রিয়েট করতে চাই, তাহলে এখানে দেখেন মার্জিনস অ্যান্ড কলামসে গিয়ে আমি এই অপশনটা যেটা ছিল, এই যে কলাম ক্রিয়েট করলাম, গাটার সে 3 পাইকা করে দিলাম, নট নেসেসারি, এখানে আমি ক্রিয়েট করলাম, দ্যাটস ইট। এই পাশে টুলবারের মধ্যে প্রথমে যেটা আছে সিলেকশন টুল ভি, এরপর আছে ডিরেক্ট সিলেকশন টুলস শর্টকাট এ, এরপর পেজ টুলস, আপনি পেজ কন্ট্রোল করার জন্য করতে পারেন। এটা খুব বেশি কাজে লাগে না, আমরা এখান থেকে পেজ অপশন থেকেই পেজের যত কাজ আছে সেটা করি। তারপর এখানে আছে গ্যাপ টুলস, আছে কন্টেন্ট কালেক্টেড টুলস, টাইপ টুলস অনেক বেশি ইম্পর্ট্যান্ট বেসিক্যালি ইলাস্ট্রেটর যেটার জন্য ডেডিকেটেড টাইপ টুল। তারপর আছে হচ্ছে লাইন টুল আছে আমাদের, এখানে পেন টুলস আছে, পেন্সিল টুল আছে, রেক্ট্যাঙ্গুলার ফ্রেম টুল আছে, রেক্ট্যাঙ্গুল টুল আছে, সিজার্স টুল আছে, এরকম অনেক ধরনের টুলসই আছে, বাট গ্রেডিয়েন্ট টুল আছে, হ্যান্ড টুল আছে, জুম টুল আছে। আমরা মেইনলি এখানে টেক্সট টুল, লাইন টুল, এই ফ্রেম টুল, তারপর রেক্ট্যাঙ্গুলার টুল, এগুলি বেশি বেশি ইউজ করবো আলটিমেটলি। আর বেসিক ইনডিজাইনের ফরম্যাট তো এটাই। আচ্ছা, এখানে যেরকমটা আছে আপনি চাইলে এটা ভিউ চেঞ্জ করে নিতে পারেন, এখান থেকে স্ক্রিনের ভিউ যেটা আপনি কত পার্সেন্ট চাচ্ছেন জুম ইন জুম আউট করে নিতে পারেন। অন্যান্য যেই জুম ইন জুম আউটের অপশন, এখানে জুম টুলস আছে, আপনি জেড দিয়ে করে নিতে পারেন, বা অ্যাডোবির সফটওয়্যারগুলিতে যেরকম ছিল আপনি কন্ট্রোল স্পেস বার চেপে জুম ইন করতে পারেন, কন্ট্রোল অল্ট স্পেস বার চেপে জুম আউট করতে পারেন। স্পেস বার চেপে আপনি এটা প্যান করতে পারেন, যেটা আপনার স্পেস চাপলে হ্যান্ড টুলসের মতো আসবে। শর্টকাট আছে হ্যান্ড টুলস, এইচ চেপে আপনি এখান থেকে আনতে পারেন, অথবা বেস্টটা হচ্ছে স্পেস বার চেপে আপনি এটা মুভ করতে পারেন। অ্যান্ড যখন কোনো কন্টেন্ট ক্রিয়েট করবেন আপনার অ্যাডোবিতে ইলাস্ট্রেটরে যেমন এই সাইডে ছিল সোয়াচ অপশনটা, বাট এখানে ওই সাইডে নেই। ধরেন আমি এটা ক্রিয়েট করছি, এখান থেকে একটা স্ট্রাকচার ক্রিয়েট করছি এখানে। এইবার এখানে দেখেন এটা হচ্ছে ফিল অপশনটা, ফিল অপশন আমি ব্লু দিচ্ছি, সোয়াচ দিচ্ছি ম্যাজেন্টা, সরি নট সোয়াচ, স্ট্রোক দিচ্ছি ম্যাজেন্টা। স্ট্রোক স্টাইল যদি আমি চেঞ্জ করতে চাই আমি এটা দিচ্ছি। সো ইটস আপ টু মি, এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। এখানে এই যে অ্যালাইনমেন্ট অপশনগুলি আছে, যাক দিস ইজ বেসিক ইনডিজাইনের ডিটেল বিষয়টা নিয়ে, যে টেক্সট অ্যান্ড টাইপোগ্রাফি। এখানে আপনি একটু দেখাই জিনিসটা কীভাবে আসে। ধরেন এখানে আপনি কিছু একটা টেক্সট করছেন, টাইপ থেকে আমি প্লেস হোল্ডার টেক্সট দিচ্ছি, ইনসার্ট ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট। এই যে টেক্সটটা যখন প্লেস হোল্ডার দিলাম, এইবার এখানে টেক্সটের কন্ট্রোলটা আসছে দেখেন,
একদম পুরো প্রত্যেকটা কন্ট্রোল এখানে আছে টেক্সটের। এছাড়া আপনি এইখান থেকে নিজেও নিয়ে জাস্টিফিকেশন, হাইফেনেশন অপশনগুলি এখান থেকে করতে পারেন। এটা ছাড়া আপনি প্যারাগ্রাফ স্টাইল বা ক্যারেক্টার স্টাইল নিয়ে আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, টেবিল নিয়ে কাজ করতে পারেন। টেবিল নিয়ে আমরা টেক্সট নিয়ে নেক্সট চ্যাপ্টারে কথা বলবো। আর এইখানে ধরেন যেই প্যানেল অপশনগুলি আমার এখানে নেই, সেটা যদি আমি এখান থেকে আনতে চাই, সিম্পলি আমার অন্য যেই অ্যাডোবি টুল ছিল সেটার মতে উইন্ডোজ থেকে আমি যদি কোনোটা আনতে চাচ্ছি, ফর এক্সাম্পল এখানে আমার ক্যারেক্টার স্টাইল আছে, প্যারাগ্রাফ স্টাইলটা নাই, সেক্ষেত্রে স্টাইল অপশন থেকে প্যারাগ্রাফ স্টাইলটা নিয়ে আসবো। প্যারাগ্রাফ স্টাইলটা নিয়ে এসে এখানে সিম্পলি ড্র্যাগ করে দিব। সো ড্র্যাগ করার অপশনটা দেখায় আমি বাইরে যদি নিয়ে আসি, আবার যে এখান থেকে আমি যদি এই রকম সাইনটা দেখায় ওই এক্সিস্টিং যেই প্যানেল তার নিচে, তাহলে সেটা তার নিচে এক্সট্রা আলাদা অ্যাড হবে। আবার যদি ওই এটার সাথে মার্জ করা অবস্থা দেখায় ক্যারেক্টার স্টাইলের বর্ডারে, তাহলে সেটা ক্যারেক্টার স্টাইলের সাথে ওই প্যানেলের সাথে একই গ্রুপের আন্ডারে অ্যাড হবে। সো দ্যাটস অল ফর বেসিক ইন ডিজাইন। নেক্সট চ্যাপ্টারে কথা বলবো টাইপোগ্রাফি নিয়ে। টাটা।